Delarc Pharmaceuticals, we believe awareness is the first step towards early detection. This Breast Cancer Awareness Month, let's listen to our experts share simple yet powerful insights that can save lives. নমস্কার, আমি ডক্টর স্বপন মল্লিক, প্রফেসর মেডিকেল কলেজ কলকাতা। আজ আপনাদের সামনে যেটা বলবো আমি ব্রেস্ট ক্যান্সার এটা একটা কমনলি ফিমেল পেশেন্টদের বেশি হয় ব্রেস্ট ম্যালিগন্যান্সি। মেল পেশেন্টদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, সেটা খুব কম। ব্রেস্ট ক্যান্সার সাধারণত প্রেজেন্ট করে নিপিল ডিসচার্জ অথবা একটা লাম্প। পেশেন্ট এসে বলবে আমাদের একটা ব্রেস্টের ভিতরে একটা লাম্প দেখা দিচ্ছে, একটা লাম্প, সেটা আবার হার্ড ইন কনসিস্টেন্সি, সঙ্গে একটা নিপিল ডিসচার্জ থাকে। নিপিল ডিসচার্জের সঙ্গে ব্লাডও আসতে পারে, পাস সিক্রেশন হতে পারে, নিপিল রিট্রাকশন হতে পারে। তাছাড়া ব্রেস্টের স্কিন চেঞ্জ হতে পারে, স্কিন রেড, এরিদমা এগুলো হতে পারে। এবার এই পেশেন্টদের আমরা সাধারণত একটা ডায়াগনোসিস করার জন্য একটা ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে, ট্রিপল টেস্ট বলা হয়, ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া একটা ইমাজিন করি, একটা ম্যামোগ্রাফি করা হয়। ম্যামোগ্রাফি করে দেখি আমরা যে সেটা কোন ক্যাটাগরিতে আছে। পাইরাটস দেখি, ব্রেস্ট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম। এইটা দেখে বুঝতে পারি যে পেশেন্টের সাধারণত স্কোরটা 5 to 6 হলে পারে আমাদের সেক্ষেত্রে ম্যালিগন্যান্সি হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। 3 পর্যন্ত বলি আমরা প্রবাবলি বিনাইন ডিজিজ। তারপরে কি করি, ওখান থেকে একটা ট্রুকার্ড বায়োপসি করে আমরা বুঝতে পারি যে ওটা ম্যালিগন্যান্সি কিনা। এবার পেশেন্টের যদি আর্লি স্টেজের ম্যালিগন্যান্সি হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত সার্জারি করে লাম্পটাকে বাদ দিই। অনেক সময় পেশেন্ট এজ হলে পারে, তখন একটু বড় হলে আমরা তখন পুরো ব্রেস্টটা বাদ দিই, তখন বলা হয় MRM, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি। আমরা 2 প্রকার সার্জারি করি। আর্লি স্টেজ হলে পারে BCS করি, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, শুধু লাম্পটা কেটে বাদ দিই। অ্যাডভান্স স্টেজ হলে আমরা অনেক সময় MRM করি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি করি। এরপরে পেশেন্টের আর্লি স্টেজ করার সময় যদি দেখা যায় একটা লাম্পেক্টমি ক্যাভিটি থাকে, সেখানে আমরা রেডিয়েশন দিই। MRM করার পরেও আমরা রেডিয়েশন দিই। আর এরপরে যদি হরমোন পজিটিভ থাকে, এই সমস্ত পেশেন্টদের আমরা 5 বছর পর্যন্ত একটা হরমোনাল থেরাপি করতে হয়। আর ব্রেস্ট বড় হলে পারে সেক্ষেত্রে একটা মেটাস্টেসিস হওয়ার চান্স থাকে। সাধারণত ব্রেস্ট মেটাস্টেসিস যদি হরমোন পজিটিভ থাকে, সেসব পেশেন্টদের ব্রেস্টের ক্ষেত্রে বোন মেটাস্টেসিস চান্স বেশি থাকে। কিন্তু যদি HER2 পজিটিভ বেশি থাকে, হরমোন রিসেপ্টর নেগেটিভিটি থাকে, সেক্ষেত্রে ব্রেন এবং লাং মেটাস্টেসিস হওয়ার চান্স বেশি থাকে। যদি পেশেন্টের বোন মেটাস্টেসিস হয়, আমরা বোন ডিরেক্টেড থেরাপি দেই। পেশেন্টের ডেনুসুমব অথবা বিসফসফোনেট জাতীয় ওষুধ, জোলিনটনিক অ্যাসিড দিয়ে থাকি। ব্রেনমেটস হলে পারে ব্রেনের রেডিয়েশন দিই। তাছাড়া পেশেন্টের যদি অন্য কোথাও মেটাস্টেসিস থাকে, সেক্ষেত্রে আমরা একটা এন্ডোক্রিন থেরাপি দেখে থাকি। যদি পেশেন্টের কোনো ভিসেরাল ক্রাইসিস হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আবার কেমোথেরাপি, প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে পারি। অনেক ক্ষেত্রে আমরা ব্রেস্টে যদি আর্লি স্টেজে স্ক্রিনিং করে নিতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু স্যাক্রিফাইস পেশেন্টের লাইফটাকে পুরোটাই আমরা লাইফটা ফিরিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করার জন্য বলি যে পেশেন্টের ম্যামোগ্রাফি করে নিতে, কোনো প্রকার অসুবিধা হলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে বলি, অ্যানুয়াল ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়। তাছাড়া আমরা ম্যামোগ্রাফির সঙ্গে আমরা MRIও করে থাকি, MRI ব্রেস্ট করে থাকি। এবার প্রিভেন্টিভ মেজারের জন্য অনেক সময় আমরা বলি কিছু পেশেন্টদের যে প্রোফাইল্যাক্টিক বাইল্যাটারাল সালফিঙ্গো ওফেরেক্টমি করলে পারে এই সমস্ত পেশেন্টদের ওভারি এবং ব্রেস্ট দুটোর ক্ষেত্রেই প্রোফাইল্যাক্টিক হিসাবে তাদের লাইফটা সেভ হয়ে যায়। এবং যদি ব্রেস্ট ম্যাস্টেক্টমি করা হয়, তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। আর প্রোফাইল্যাক্টিক বাইল্যাটারাল সালফিঙ্গো ওফেরেক্টমি করলে পারে ব্রেস্ট এবং ওভারি ক্যান্সার দুটোরই রক্ষা পাওয়া যায়। সাধারণত আরেকটা জার্ম লাইন মিউটেশন, সেই জার্ম লাইন মিউটেশন P53, BRCA1, BRCA2 যদি মিউটেশন হয়ে থাকে,
10% ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যত তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হবে, পেশেন্ট তত লাইফ এক্সপেক্টেন্সি তার বাড়বে এবং কিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যত দেরিতে ডায়াগনোসিস হবে, তত পেশেন্টের বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেবে, ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে, লাইফ এক্সপেক্টেন্সি কমে যাবে সেক্ষেত্রে। এই জন্য আমরা বলবো, আপনার যখনই ব্রেস্টের মধ্যে কোনো লাম্প পাবেন, কোনো স্কিনের চেঞ্জ হবে, নিপিল ডিসচার্জ হবে, নিপিলের রিট্রাকশন হবে, স্কিন চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে আপনি কোনো অনকোলজিস্টকে দেখান। আপনার রোগ যত তাড়াতাড়ি ধরা পড়বে, তত আপনি লাইফ সেভ করতে পারবেন, আপনার কমপ্লিট কিওর হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। নমস্কার, থ্যাংক ইউ। Every word from our experts reminds us awareness and timely screening can make all the difference.